আসসালামু আলাইকুম। আজকে আমরা শায়েখ মুক্তার আশ-শানকিত্তির আলোচনার উপর ভিত্তি করে একটা গভীর বিষয় নিয়ে কথা বলবো। আর তা হলো কিভাবে আল্লাহর উপর সত্যিকারের আস্থা রেখে দুশ্চিন্তা আর ঋণের মতো বিশাল বোঝা থেকে মুক্তি পাওয়া যায়। চলুন আর দেরি না করে মূল আলোচনায় যাওয়া যাক। এই যে প্রশ্নটা দেখছেন, এটা হয়তো আমাদের অনেকেরই মনের কথা, তাই না? যখন দুশ্চিন্তা আর ঋণের চাপ একসাথে এসে পড়ে, তখন জীবনটা আসলেই খুব কঠিন মনে হয়। ভেতর থেকে কেমন যেন সবকিছু এলোমেলো হয়ে যায়। প্রথমে একটা জিনিস বুঝতে হবে, এই যে লড়াইটা, এটা কিন্তু কোনো একজন মানুষের না, এটা আমাদের সবার সংগ্রাম, একটা সার্বজনীন অভিজ্ঞতা। যখন দুশ্চিন্তার মেঘ মনটাকে পুরোপুরি ঢেকে ফেলে আর ঋণের ভারে কাঁধটা নুয়ে আসে, তখন নিজেকে খুব একা মনে হওয়াটা কিন্তু খুবই স্বাভাবিক। ঠিক এই অবস্থাটার কথাই এখানে বলা হচ্ছে। এমন একটা সময় যখন মনে হয় চারদিকে শুধু অন্ধকার, কোনো রাস্তাই খোলা নেই। ঋণের চিন্তা রাতের ঘুম কেড়ে নেয়, আর ভবিষ্যতের দুর্ভাবনা বর্তমানের শান্তিটুকু নষ্ট করে দেয়। এই অনুভূতিগুলো যে কতটা বাস্তব আর কষ্টের, তা শুধু যে এর মধ্যে দিয়ে যায় সেই বোঝে। কিন্তু সওয়াল হলো, এই কঠিন পরিস্থিতি থেকে বের হওয়ার উপায় কি? শাইখের আলোচনা আমাদের একটা পথ দেখায়, আর সেই পথটা হলো আমাদের দৃষ্টিভঙ্গিটাকে বদলে ফেলা। মানে সমস্যা থেকে চোখ সরিয়ে যিনি সমাধান করতে পারেন তার দিকে পুরোপুরি মনোযোগ দেওয়া। আর তিনি হলেন আল্লাহ। তার উপর পূর্ণ আস্থা রাখাই হলো সমাধানের মূল কেন্দ্র। এই একটা কথাই কিন্তু সবকিছুর ভিত্তি। যখন পৃথিবীর সব দিক থেকে আশা ছেড়ে দিয়ে শুধু এক আল্লাহর উপর ভরসা করা যায়, তখন থেকেই কিন্তু আসল পরিবর্তনটা শুরু হয়। এর মানে হলো নিজের সব চিন্তা, সব ভার তার হাতে সঁপে দেয়া। আচ্ছা, এই যে আমরা ভরসা বা তাওয়াক্কুলের কথা বলছি, এটা আসলে কি? এটা কিন্তু শুধু মুখে বলার কোনো জিনিস না। এটা হলো অন্তরের একটা গভীর বিশ্বাস। এই বিশ্বাস যে আল্লাহই আমাদের একমাত্র খেয়াল রাখেন, তিনি আমাদের অভিভাবক। জীবনের ছোট থেকে বড় সব কিছুর নিয়ন্ত্রণ তো আসলে তারই হাতে। একবার ভেবে দেখুন তো, এই কথাটা কতটা শক্তিশালী। যিনি আমাদের জীবন দিতে পারেন, তিনি কি আমাদের ছোট ছোট সমস্যাগুলোর সমাধান করতে পারেন না? অবশ্যই পারেন। এই বিশ্বাসটাই তো আমাদের সবচেয়ে দুর্বল মুহূর্তেও মনে সাহস যোগায়, কারণ সবকিছুর নিয়ন্ত্রণ তো তারই হাতে। তো এই যে ভরসার কথা বললাম, এটাকে আমরা বাস্তবে কাজে লাগাবো কিভাবে? এর সবচেয়ে সুন্দর আর শক্তিশালী উপায় হলো প্রার্থনা, মানে দোয়া। এই দোয়াটাই হলো স্রষ্টার সাথে আমাদের সরাসরি কথা বলার মাধ্যম। নিজের দুর্বলতা, নিজের প্রয়োজনগুলো তার সামনে তুলে ধরার পথ। পুরো প্রক্রিয়াটাকে না খুব সহজ 3টে ধাপে ভাগ করে ভাবা যায়। প্রথমত, নিজের অসহায়ত্ব আর দুর্বলতাকে মন থেকে তার সামনে স্বীকার করা। দ্বিতীয়ত, খুব বিনয়ের সাথে নিজের যা যা প্রয়োজন তা সরাসরি তার কাছে চাওয়া। আর সবশেষে এই বিশ্বাসটা মজবুতভাবে রাখা যে তার ভাণ্ডার তো অফুরন্ত, তিনি চাইলেই দিতে পারেন এবং অবশ্যই দেবেন। কি অসাধারণ একটা ভরসার কথা, তাই না? আল্লাহ তার সবচেয়ে দুর্বল বান্দার ডাকও শোনেন। তার মানে যখন আমরা নিজেদেরকে সবচেয়ে অসহায় আর একা মনে করি, ঠিক সেই মুহূর্তেই কিন্তু তার সাহায্য আমাদের সবচেয়ে কাছে থাকে। তার ভাণ্ডারে তো কোনো কমতি নেই। তিনি সেখান থেকেই আমাদের যা প্রয়োজন তা দিয়ে দেন। যখন কেউ এভাবে আল্লাহর উপর ভরসা আর প্রার্থনার পথটা বেছে নেয়, তখন তার ফল কি হয়? এর প্রতিশ্রুত ফল হল আত্মার শান্তি আর সব ধরনের বোঝা থেকে মুক্তি। এমন এক শান্তি যা এই পৃথিবীর আর কোনো কিছু দিতে পারে না। এই স্লাইডটা দেখুন, কি চমৎকারভাবে পুরো পরিবর্তনটা তুলে ধরা হয়েছে। বিশ্বাসের আগে জীবনটা কেমন ছিল? দুশ্চিন্তার অন্ধকারে ঢাকা, ঋণের বোঝায় ক্লান্ত আর একাকিত্বে ভরা। আর আল্লাহর উপর ভরসা করার পর কি হলো? সেই অন্ধকার কেটে গিয়ে সেখানে শান্তির আলো এলো, কাঁধের বোঝাটা হালকা হয়ে গেল, আর একাকিত্বের জায়গায় ঐশ্বরিক সঙ্গ অনুভব হতে শুরু করল। শেষ কথা হলো এটাই, তিনিই পারেন আমাদের জীবনের সব হতাশা, সব দুশ্চিন্তার অন্ধকার সরিয়ে দিয়ে সেখানে আশার আলো জ্বালিয়ে দিতে। তিনিই আমাদের আত্মাকে শান্তি দেন আর জীবনটাকে নতুন করে আলোকিত করেন। এই পুরো আলোচনা শেষে প্রশ্নটা এখন আমাদের প্রত্যেকের নিজের কাছে। যে ভারগুলো আমাদের ক্লান্ত করে দিচ্ছে, যে চিন্তাগুলো আমাদের শান্তি কেড়ে নিচ্ছে, সেই বোঝাগুলো কি আমরা আসলেই তার হাতে সঁপে দিতে প্রস্তুত আছি? উত্তরটা কিন্তু আমাদের আবার অন্তরের ভেতরেই আছে।